শীতকাল মানেই পিঠে পুলি। তো আজকে আমি আরও এক পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো খিরসা পাটিসাপটা, নরম তুলতুলে পাটিসাপটার ভেতরে মখমলে মোলায়েম খিরসা, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। খিরসা পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে মেজারিং কাপের হাফ কাপ ময়দা, হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, দিয়েছি 2 চিমটি পরিমাণ লবণ, হাফ কাপ আগে থেকে জাল করে রাখা দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। আমি মেজারিং কাপ মেপে নিয়েছি, আপনারা যে কোনো কাপ মেপে মাপ করে নিতে পারেন। সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি। এরপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আপনারা যদি বেশি বানান তবে একই মেজারমেন্ট ঠিক রেখে বেশিও করে নিতে পারেন। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটার গোলার এই ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে, তবে আগে অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি না আসে। তো এখানে আমি মেশাতে হাফ কাপ পরিমাণে গুড় ব্যবহার করেছি। গুড়টা আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে হাফ কাপ করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আর মেশাতে গুড় দেওয়ার জন্য কিন্তু ব্যাটারটা বেশ কিছুটা পাতলা হয়ে যাবে। তো এখনও বেশ কিছুটা ঘন আছে, তাই আরও হাফ কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এই জলটা আমি যেটুকু রেখে দিয়েছিলাম পরে কিন্তু আমি এটুকুও দিয়ে দিয়েছিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসবে তখন ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 1 ঘন্টা মতো। ততক্ষণে এদিকে আমি খিরসাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 750 ml দুধ। এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল, এটা গরুর দুধ। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, আর তার সাথে আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়েছি ময়দা। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় সমস্ত কিছু দিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে রেখে সমস্ত কিছু নাড়তে থাকবো, না হলে কিন্তু গরম দুধের মধ্যে দিলে দলা পেকে যাবে। তো ঠান্ডা থাকা অবস্থায় সমস্ত কিছু দিয়ে নাড়তে থাকলে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন সমস্ত কিছু একদম সুন্দরভাবে মিশে গেছে। এরপর যখন ফুটে উঠবে তখন অনবরত নাড়তে এটাকে ঘন করে নেব। কখনো হাই ফ্লেমে দিয়ে নাড়তে পারেন, আবার তলা থেকে যাতে ধরে না যায় তাই লো ফ্লেমেও রাখতে পারেন। তবে ছেড়ে দেওয়া যাবে না, যেহেতু চালের গুঁড়ো আর ময়দা দেওয়া আছে তাই তলা থেকে ধরে যেতে পারে, তাই নাড়তে থাকতে হবে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিছরি। আমি এখানে মিছরি দিয়েছি, আপনারা এর বদলে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। মিছরি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবার একটু জাল করে নেব। অনেকটা পাতলা হয়ে যাবে মিশ্রিটা গলার সাথে সাথে, তাই আবারও একটু জাল করে আরও একটু ঘন করে নেব। যখন ঘনত্বটা ঠিক এরকম আসবে, বেশ এরকম খুন্তির ওপর মোটা একটা লেয়ার পড়বে, তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। এর থেকে বেশি জাল দিলে কিন্তু খিরসা বেশি ঘন হয়ে যাবে, টাইট হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু জমে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে খিরসাটা ঠান্ডা করে নেব। আর এদিকে আমাদের কিন্তু পাটিসাপটার ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে। দেখুন এটা আগের থেকে বেশ কিছুটা ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। তাই এই পর্যায়ে আরও কিছুটা জল দেবো। এখানে আমি 1/4 কাপ জল অ্যাড করে আবারও একটু নেড়ে চেড়ে পাতলা করে নিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম পাতলা থাকবে, খুব বেশি ঘন কিন্তু হবে না, না হলে পাটিসাপটাটা যখন বানাবো বেশি মোটা হয়ে যাবে। এইদিকে আমার খিরসাটাও রেডি হয়ে গেছে, খিরসাটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর স্মুথ মখমলে মোলায়েম একটা খিরসা তৈরি হয়েছে। এটা এতটাই টেস্টি হয়, মুখে দিলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো তৈরি হয়ে গেছে খিরসা। এবার আমরা পাটিসাপটা করে নেব। তার জন্য একটা বাটিতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তেলটা ব্রাশ করে দেব। আর কড়াইয়ের কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, লো ফ্লেমে রেখে পাটিসাপটা করব। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এরকমভাবে গোল করে ঘুরিয়ে নেব। মনে রাখবেন পুরো লো ফ্লেমে পিঠেগুলো তৈরি করব। ব্যাটারটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করব। যখন ওপর থেকে ড্রাই হয়ে যাবে তখন খিরসাটা দিয়ে দেব। খিরসাটা এরকম লম্বালম্বিভাবে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে হালকা হাতে এরকমভাবে মুড়িয়ে নেব। 3-4টে ফোল্ড করে নেব, যতটা মোড়াবে ততটাই। ঠিক এরকমভাবে লম্বা করে ফোল্ড করে নেব, যেভাবে পাটিসাপটা তৈরি করে। এটা বানানো কিন্তু খুবই সহজ। তবে মনে রাখবেন পাটিসাপটা যদি আপনি লো ফ্লেমে করেন তাহলে দুপাশ এরকম সমান স্মুথ হবে। এরপর পাটিসাপটাটা মোড়ানো হয়ে গেলে দুপাশ একটুখানি সেঁকে নেব। এরকমভাবে সেঁকে নিয়ে পাটিসাপটাগুলোকে তুলে নেব। এইভাবে সেঁকে নিলে মোড়ানোটা সহজে খুলবে না।
এরপর আবারও একটু তেল ব্রাশ করে আবারও আরেকটা পাটিসাপটা বানানো দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে, হালকা হাতে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা গোল শেপ নিয়ে নেবে। এই জন্যই ব্যাটারটা কিন্তু আমাদের পাতলা রাখতে হবে, বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না। এরপর 30 সেকেন্ড মতো ওয়েট করার পর যখন ওপরটা ড্রাই হয়ে যাবে তখন একইভাবে পুরটা দিয়ে দেব। যদি আপনারা পাটিসাপটার গায়ে স্মুথ চান তবে অবশ্যই লো ফ্লেমে পাটিসাপটা বানাবেন। আর যদি পাটিসাপটার গায়ে খাঁজ কাটার দাগ চান, যেরকম অনেকেই পছন্দ করেন একটা খাঁজ কাটার দাগ হয় পাটিসাপটার গায়ে সেরকম, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন ব্যাটার দেওয়ার সময়। কড়াইটা একটু তেতে গেলে তারপর ব্যাটার দিলে দেখবেন পাটিসাপটার গায়ে সুন্দর একটা খাঁজ কাটা দাগ হবে। তো বলতে বলতে আমাদের আরও একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমি প্রত্যেকটা পাটিসাপটা দেখিয়ে দিচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কতটা ভালো হয়েছে সেটা তো না বানালে বুঝতেই পারবেন না, তবে দেখলে কিছুটা তো আন্দাজ করতেই পারবেন। সবগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ভীষণই টেস্টি হয়েছিল, ভীষণ সফট, নরম, তুলতুলে, আর ভেতরের খিরসার তো এতটাই মোলায়েম হয়েছিল যে মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল। ভীষণই ভালো পাটিসাপটা তৈরি হবে এই রেসিপি ফলো করে বাড়িতে বানালে। অবশ্যই এবার পৌষ পার্বণে আমার রেসিপি ফলো করে এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে দেখবেন। আর এর আগে কিন্তু আমার চ্যানেলে নারকেলের পুর দেওয়া পাটিসাপটার রেসিপিও আছে, আপনারা চাইলে সেটা দেখে দিতে পারেন। আমি একটা পাটিসাপটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা খিরসাটা কতটা সুন্দর হয়েছে, আর দেখলে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হয়েছে, দেখেই লোভ লাগবে, এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।